মানে এর চেয়ে বেশি হাঁটতে পারে না? না ভাইয়া, আমার মেয়েটা তো এরকম ছিল না। আমার মেয়েটা এরকম মানে আমরা ওরকম ভাবে চিকিৎসা করতে পারি না দেখে আজকে আমার মেয়েটা এরকম হয়েছে। ও কি তাহলে সুস্থ ছিল? হ্যাঁ, ও আগে সুস্থ ছিল, হাঁটতে পারতো। খিঁচুনি থেকে আর কি আমার মেয়েটা এরকম হয়েছে। খিঁচুনি থেকে? হ্যাঁ। মানে আগে পুরো দর্শক আমরা একটু আগে একটু ভিডিওটি দেখাই আপনাদেরকে। আচ্ছা, তো আপনি আমাদেরকে একটু বলেন না আপনার সন্তানের জন্য কি চান আপনি দেশবাসীর কাছে? আমার সন্তানের কাছে প্রথমে আমি একটা শেয়ার চাই। আমার মেয়েটার জন্য অন্তত সবাই বেশি বেশি শেয়ার করবেন, যেহেতু এমন কোনো ভাই বোনের কাছে যাই যেটা আমার মেয়েটারে দেখে অবশ্যই আমার পাশে একটু দাঁড়ায়, আমার মেয়েটাকে একটু সাহায্য করে। এটাই আপনাদের কাছে সবার কাছে আমার সবচেয়ে মা হিসাবে বা কারো বোন হিসাবে, কারো সন্তান হিসাবে আমি আপনাদের কাছে এটাই আমার চাওয়া। ওর কষ্টটা কি হয় একটু বলবেন? ওর কষ্টটা, ওর তো যেমন তেমন কষ্ট ভাইয়া, কষ্ট সবচেয়ে বেশি আমার। কারণ ও প্রস্রাব করলে, পায়খানা করলে, মানে এক জায়গায় গেলে বিশেষ করে আমার মানে কষ্ট হয়। কারণ ওর এখন 10 বছর বয়স চলতেছে, ওরে তো আমি কোলে নিয়ে হাঁটতেও পারি না, ওরে কোলে নিতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায়। তো আমি চাই যদি একটু চিকিৎসার বিনিময়ে যদি আমার মেয়েটা ভালো হয়, সুস্থ হয়, এর চেয়ে একটা মার কাছে খুশির কিচ্ছু নাই ভাইয়া। আচ্ছা, এই যে চিকিৎসা চলতেছে, চিকিৎসাটা আসলে কি চলে এখন এই মুহূর্তে বলেন তো আমাকে? আমার মেয়ের এই মুহূর্তে এখন চিকিৎসা বন্ধ, ওরকম ভাবে এখন চিকিৎসা করতে পারতেছি না, কারণ আমার স্বামী গার্মেন্টসে চাকরি করে। আর আপনারা তো জানেনই গার্মেন্টসের যেই বেতন পায় ওরকম ভাবে চিকিৎসা করতে পারি না। ও কি মানে বসে থাকতে পারে না? না, বসে থাকতে পারে না, মানে অনেক কষ্ট হয় বসে থাকতে। তারপরে মেরুদণ্ডে একটু সমস্যা, এজন্য আর কি সমস্যা হয়। মানে ও যে হাঁটতে পারে না, ও কি মেরুদণ্ডতে শক্তি পায় না? না, শক্তি পায় না। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ওরে একটা না মানে 1 থেকে 1.5 বছর যদি আমরা নিয়মিত চিকিৎসা করি তাহলে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। সেটা চিকিৎসা করতে পারছেন না কেন? পারতেছি না ভাই, আমাদের অর্থ নেই। আমার স্বামী গার্মেন্টসে চাকরি করে, আমি কোনো কাজ করতে পারি না।